হ্যালো বন্ধুরা, কবিতার কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো আমি কি রান্না করছি। আর প্রেগনেন্সিতে আমার খুব কচুলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো আমার বর কোনো কিছুই আমার খাবারের, বিশেষ করে খাবারের কথা বললে কোনো কিছুই কম রাখে না। যখন যেটা বলি তখন সেটা এনে দেয়। তো এটাই বা কম থাকবে কেন? তো বাজারে খুঁজছিল 2-3 দিন ধরে, তারপরে পাওয়া গেছে আর কি। তো কচুরলতি নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো এটাকেই আমি রান্না করব। আর এটাই যেন মনে হচ্ছে আমার কাছে অমৃতর সমান। মাংসের তরকারি ফেলে রেখেও এটাই খেতে হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি আর কচুরলতিটা ছাড়িয়ে নেব। আর এটা হচ্ছে আমি রাতের ভিডিওটা করেছিলাম, তার কারণ আমি দিনের দিন ছাড়িয়ে না রান্না করতে একটু টাইম লাগবে, কষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম যে রাতে একটু কাজটা গুছিয়ে রাখি। তো এটাকে আমি খোসাটা পুরোপুরি ছাড়াতে পারি না এইভাবে, আর বটিতে তো বসতে পারবো না। তো সেই জন্য আমি ছুরি দিয়ে আর কি কেটে নিচ্ছি। আর এই দেখো, কাটা হয়ে গেছে কিন্তু, আর খোলা অল্প অল্প রয়েছে। তো এটা এইভাবেই থাকবে। এটাকে আমি একটু সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে আস্তে আস্তে যেমন আলু টালু যেমন ছাড়ায় না, সেদ্ধ আলু খোসা যেমন ছাড়ায়, সেম সেইভাবে আমি সেদ্ধ করে নিয়ে ওইভাবে ছাড়িয়ে নেব। তো ওই জন্য আগের থেকে কেটে রেখেছি। আর এখানে একটা গামলা নিয়েছি, গামলাটার মধ্যে একটু জল নেব। জলটা আগে ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা জলে দিলে কচু জাতীয় জিনিস, তো একটু জলটা গরম হয়ে গেলে তারপরে দিলে আর কি ভালো লাগে। যেটা আমার মা বলতো, মায়েদের মুখে শুনেছি। তো সেই জন্য আমি সেটাই আর কি করি। একটু জলটা গরম হয়ে আসলে তারপরে ওটাকে দিয়ে দেবো। দিয়ে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে। আর কচু লতিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেওয়ার কিছুক্ষণ পরেই নামিয়ে নিতে হবে, নাহলে আবার বেশি ঘেটে গেলে না, সেই কচু শাকের মতন ঘেটে যাবে। আমার আবার ওইটা আবার অতটা পছন্দ না, যে একটু গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর ওইটাই খেতে ভালো লাগে, আমার বড় ওটাই পছন্দ করে। তো সেই জন্য সেইভাবে আমি আর কি রান্না করি। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি, আর বসিয়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব একটু ঠান্ডা করে নিয়ে। আর আমি এখানে টেবিলে বসে আর কি ছাড়াচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা আগের দিন রাতে একটু গুছিয়ে রেখেছিলাম পরের দিন রান্না করতে, আমার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারণ এই সময় তো বলা তো যায় না কখন শরীর ঠিক আছে, কখন ভালো লাগছে লাগছে না, এরকম মুড সুইং ব্যাপারটা হয়। তো সেই জন্য আমি আর কি আগে থাকতে কাজটা একটু গুছিয়ে রেখেছিলাম। তো পরের দিন আমি রান্নাটা বসিয়ে দেবো, সেই জন্য আগে থাকতে একটু গুছিয়ে রেখেছি আমার সুবিধার্থে। আমি বেশিরভাগ এটাই করি। আর আমি বন্ধুরা বেশিরভাগ এটাই করি, কোনো রকম শাক টাক বেশি থাকলে না, আমি আগের দিন রাতেই আর কি কেটে কুটে গুছিয়ে রেখে দিই, প্লাস্টিক করে ফ্রিজে রেখে দিলে তো ভালোই থাকে। তো সেই জন্য আমি আর দিনের দিন অতটা করে উঠতে পারি না। তো আমি আগের দিন কেটে কুটে গুছিয়ে রেখে দিই, পরের দিন ধুয়ে রান্না বসিয়ে দিলাম। আমার একটু হাতেও হেল্প হবে, নিজেই নিজেকে হেল্প করা আর কি। তো যাই হোক, এবার ছাড়ানোটা হয়ে গেছে। তো এই খোসাটা বাদ গেছে, আর দেখো ছাড়িয়ে নিয়েছি। এই খোসাটা বাদ গেছে আর ছাড়িয়ে নিয়েছি, এই কটাই হয়েছে। যখন কেটে নিচ্ছিলাম তখন মনে হচ্ছিলো অনেকটা হয়ে যাবে, খেতে পারবো কি না, খাবার ইচ্ছে হলো, অতটা তো খাওয়া যায় না। কেটে নিয়ে যখন ছাড়িয়েছি আর ছাড়ানোর পরে সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধর পরে দেখছি অনেকটা কমে গেছে। আর রান্না করলে মনে হয় আরেকটু কমে যাবে। তো দেখছি এটাতেই হয়ে যাবে আর কি। তখন মনে হলো যে না, ঠিকই আছে, পরিমাণটা নষ্ট হবে না, রান্না করে খাওয়া হয়ে যাবে অবশ্য। তো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো, আর বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি আগের দিন আর কি গুছিয়ে রাখছি। আর রাতের খাবার আমি তার আগে করে নিয়েছিলাম এখানে কুঁদরি ভাজা আর হচ্ছে। তো রাতের খাবারটা আমি খুব হালকা পরিমাণেই করি, বেশি রিচ খাবারটা আমি কমই করি। আর এখানে রুটি আর কুঁদরি ভাজা দিয়ে খেয়ে নেব। আর তার মধ্যে একটু ফল রাখা আছে, ফল বলতে কলা আছে। তো
তো এটাকে একটা খাবো আর খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমি পরের দিন আর কি রান্নার সময় বের করেছি কচুরলতি আর চিংড়ি। তো চিংড়ি মাছটা বেশ বড় বড় সাইজ ছিল। আমার যেন মনে হয় চিংড়ি মাছটা একটু ছোট সাইজ হলে এই মানে চচ্চড়ি বলো, পুঁইশাক চচ্চড়ি, তারপরে কচুরলতি এসবে একটু ভালো লাগে। বড় চিংড়ি যেন আমার মালাইকারির দিক দিয়ে ঠিক আছে, কিন্তু এই চচ্চড়ি টচ্চড়ির দিক দিয়ে অতটা ভালো লাগে না। তো আর দেখো এখানে আমি পোস্তর বড়া করব। এখানে পোস্ত বাটা আছে, পেঁয়াজ লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প সামান্য বেসন নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে মাছটা আমি ছাড়িয়ে নেব। চিংড়ি মাছটা ছাড়ানো হয়ে গেলে তারপরে বসিয়ে দেবো আস্তে আস্তে। এখানে চিংড়ি মাছটা যেহেতু বটি দিয়ে না কাটলেও চলবে, তো সেই জন্য চিংড়ি মাছটা আর কি আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। আর তার আগে তেলাপিয়া মাছ ছিল, সেগুলো শাশুড়ি কেটে দিয়েছিল। আর এটা যেহেতু হাত দিয়ে আমি ছাড়াতে পারবো, সেই জন্য ভাবলাম যে আমি পরিষ্কার করে নিই। ছোট ছোট মাছ হলে কোনো ঝামেলা নেই, কিন্তু বড় মাছ হলে একটু অসুবিধা হয় কাটতে। আর আমার এই সময়টা এখন কেন জানি না বড় মাছ একদমই খাওয়ার ইচ্ছে নেই। আর ছোট ছোট মাছ হলে বেশ, চুনো মাছ এই ধরনের কোনো মাছ হলে বেশ খেতে ইচ্ছা করে, কিন্তু বড় কোনো মাছ একদমই খাওয়ার ইচ্ছা করছে না এই মুহূর্তে। আর মাছের মাথাগুলো আমি কাটছি না। মাছের মাথা কেটে নিলে মনে হয় যেন আমার যে ঘিনু টাইপের থাকে না, কাঁকড়ার যেমন থাকে, সেইটা আর কি মানে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এগুলো চিবোতেও বেশ ভালো লাগে, সেই জন্য আর কেটে বাইরে ফেলছি না। অল্প একটু সামান্য করে কেটে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছ হলে কিন্তু এইভাবেই কেটে নিই বেশিরভাগ। তো এখানে দেখো চিংড়ি মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর হচ্ছে পোস্তর বড়া করব বলেছিলাম, তো পোস্তটা আমি ভালো করে মেখে নিয়েছি। পোস্তটা না আর একটু মিহি বাটা হলে ভালো হতো, শিলে বাটা হলে আর একটু ভালো হতো। তো এখানে আমার মাখা হয়ে গেছে। আর আমি কিন্তু হলুদ দিইনি, পোস্ততে হলুদ না দিলেও চলে, তো সেই জন্য হলুদটা দিইনি। ওইভাবে আর কি মেখে নিয়ে নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেসন দিয়ে মেখে নিয়েছি। আর নিরামিষের দিন না বন্ধুরা একটু নারকেল কোড়া দিলে খেতে আরও নাকি ভালো লাগে। ভালো লাগে, কিন্তু মানে আমি করেছিলাম সেই জন্য আর কি বললাম। একটু নারকেল কোড়া আর একটু মিষ্টি দিতে হবে, এর স্বাদটা আরও যেন বেড়ে যায়। তো বড়াগুলো হয়ে গেছে আমার ভাজা। আর এখানে লতিটা বসাবো, সেই জন্য চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ রসুন আদা আরও যা যা মশলা, রোজকারের মশলা সবগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, আর এরপরে লতিটা দিয়ে দেবো। তো লতিটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে জল দেব না, মানে এটা সেদ্ধ হবে, আস্তে আস্তে সেদ্ধ হবে। গ্যাসটা একটু জিরোয় দিয়ে দেবো, আস্তে আস্তে সেদ্ধ তো করাই আছে তোমরা দেখলে। আর যেটুকু বাকি আছে এই কষাতে কষাতে হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি একটু মিষ্টি দিয়েছিলাম, মানে চিনি, খুব বেশি পরিমাণ না, অল্প পরিমাণে। একটু কচু শাকটাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, সেরকম বুঝে আর কি মিষ্টিটা দিয়েছিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণ দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। তো এটাকে আমি আর জল দেবো না কিন্তু, এরপরে আমি ঢাকনা দিয়ে বন্ধ করে রাখবো। আর তার মধ্যে যেটুকু সেদ্ধ বাকি আছে এটাই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। এরকমই গোটা গোটা থাকবে, এটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো, আমি আর দুপুরে এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, আর কিচ্ছু আমার লাগেনি।
তো এটাতেই আমার বেশি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো, তো এটা দিয়ে আমার দুপুরবেলায় খাওয়া হয়ে গেছে। মাছের ঝোল ছিল কিন্তু আমি ওটা নিইনি, আমি ভেবেছিলাম যে রাতের বেলায় ভাত দিয়ে আর কি খাবো। আর আজকে দেখছি বৃষ্টিটা কম হওয়াতে আবার গরমটা শুরু হয়েছে, সেই জন্য আমার গরমও লাগছিল। আর তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমি আর কি ঘরে চলে যাব। বারান্দাটা আমাদের এতটাই গরম, মানে রোদের পুরো তাপটাই পুরো বারান্দাতে চলে আসে। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো। তোমরা যদি বাড়িতে এইভাবে খেতে চাও, বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে।